আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বৃষ্টি বৃষ্টি দিন, বৃষ্টি হইতাছে। এর ভিতরে আজকে আমার ধান ভিজাইছিলাম, ওই ধান মেলতে হইবে। এই দেশে ধান মেলারে কয় ডালে তেও দেওয়া। এখন এই ধানে তেও দিতাছি। তেও দেওয়ানোর নিয়ম হইছে গিয়া ফ্লোরে কিছু বিছাইয়া তার উপরে বস্তা ডালতে হইবে, ডাইলা ধানগুলা মেলা দিতে হইবে। পাতলা পাতলা করে মেলতে হয়, মেলা শুকাইতে হয়। মানে শুকান কি মানে ঠান্ডা করতে হয়। এখন ভিজাই আনছি তো, একদিন 24 ঘন্টা ভিজানো ছিল, তাই এখন এগুলা সব ভিতরে গরম হয়ে রয়েছে। তাই এই যে ঢালতেছি, এইভাবে ময়লাও পড়ছে। ভিতরে কাগজ ছিল একটা মনে হয়, এই কাগজ ফলাই দিছি। এই যখন আস্তে আস্তে সব পাতলা পাতলা করে মেলতে হইবে। এটা ছিদ্র আছে এই জায়গায়, ছিদ্রটা ঢাকা নিলাম যাতে ধান না পড়া যায়। সুন্দর করে পাতলা করে, তারা যত তারা পাতলা করে মেলা যাবে তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে বস্তা ভরতে হইবে। এই যে ঠান্ডা হয়ে গেছে, এখন গুছাইতেছি, গুছাইয়া বস্তা ভরবো। এইগুলা সবসময় সালার বস্তা লইতে হয়। সালার বস্তা না হইলে প্লাস্টিকের বস্তা দিলে বীজে গজায় না। এখন ভরার লেগে একটা বান্ড লইতে হইবে। তো একটা বালতি পাইছি, বালতি দিয়া ভরতাছি। এখন বর্তমানে মানে উম, অল্প অল্প মানে কন্ডা বেরিয়েছে, মানে বীজ বেরিয়েছে, কিন্তু একবারে অল্প, সামান্য পরিমাণ। এগুলার এখন বইরা তারপরে আবার পানিতে ভিজাইতে হইবে। পানিতে 1-2 ঘন্টা বা 2 ঘন্টা ভিজাইলি হয়। ভিজাইয়া তারপরে বস্তাটা পুকুরের থেকে উড়াইয়া আবার পানি ছাকতে হইবে। পানি ছাইকা থুইয়া দিলে পরের দিন সকালবেলা বা একদিন আরো একদিন পর গেজাইয়া পড়বে। তখন এগুলা এর খেতে ফেলাইতে হইবে। এই যে 2 বস্তা ছিল, এই বস্তা বেশি হয়ে গেছিল গা, লেগে আরেক বস্তার ভিতরে দিয়ে দিছি। এর আগে বীজগুলা নষ্ট হয়ে গেছে। দিছিলাম বৃষ্টির ভিতরে, দিছিলাম তো খেতে পানি আছিল, পানি থামানে মানে অনেক দিন 4 দিন বৃষ্টি হয়েছে, এই জন্য